আগামী ৩রা মার্চ আকাশে দেখা যাবে এক ভয়ঙ্কর দৃশ্য। চাঁদ লাল হয়ে যাবে। অনেকে বলছেন এটা একটা অশুভ সংকেত, কারোর মতে বড় কোনো বিপর্যয় আসতে চলেছে। আবার কেউ বলছেন গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হবেন না, রান্না করা খাবারও নাকি ফেলে দিতে হবে। কিন্তু কেন? এগুলো কি সত্যি, নাকি শত শত বছরের পুরনো কোনো ভয়? আজ আমরা ভয় নয়, বিজ্ঞানের আলোয় বিষয়টা দেখব। চন্দ্রগ্রহণ ঘটে মূলত যখন আমাদের এই পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে এসে দাঁড়ায়। পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের উপরে। আর যদি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হয়, তাহলে পুরো চাঁদটাই ঢুকে যায় আমাদের পৃথিবীর ছায়ার ভেতর। তাহলে প্রশ্ন আসতে পারে, চাঁদকে তাহলে এরকম রক্তিম বর্ণের কেন দেখা যায়? কারণ সূর্যের যেই আলো আমাদের পৃথিবীর উপর এসে পড়ে, সেই আলো থেকে নীল আলোটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলটা শোষণ করে চারিদিকে ছড়িয়ে দেয়, কিন্তু লাল আলোটা বিকিরিত হয়ে চাঁদের উপর গিয়ে পড়ে। এর কারণে চাঁদকে লাল দেখা যায়। ঠিক যেমন গোধূলির সময় আমাদের আকাশকে লাল দেখা যায়, একই ঘটনা এখানে চাঁদের ক্ষেত্রেও ঘটে। এটা আসলে কোনো অশুভ শক্তি নয়, এটা জ্যোতির্বিজ্ঞান। সব থেকে প্রচলিত ধারণা অনুযায়ী চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের সময় নাকি খাবার বিষাক্ত হয়ে যায় এবং সেই খাবার ফেলে দিতে হয়। একটু ভাবুন তো, গ্রহণের সময় কি আকাশ থেকে কোনো বিষ নেমে আসে? অথবা সূর্যের কি কোনো অতিবেগুনি রশ্মি অনেক বেড়ে যায়? না, ধারণাটা পুরোটাই উল্টো। গ্রহণের সময় বরং সূর্যের রশ্মিগুলা কমে যায়। এখানে খাবার নষ্ট হয় মূলত ব্যাকটেরিয়ার কারণে। শত শত বছর পূর্বে যখন এই ধারণাগুলো জন্ম নিয়েছিল, তখন আমাদের কাছে ছিল না আধুনিক রেফ্রিজারেটর, যার কারণে খাবারগুলা দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখা হতো এবং এর জন্যই খাবারগুলো নষ্ট হয়ে যেত ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে। আসলেই যদি গ্রহণের কারণে খাবার নষ্ট হয়ে যেত, তাহলে তো সারা পৃথিবীতে ফ্রিজে এত সংরক্ষিত খাবার আছে, সবগুলোই কি নষ্ট হয়ে যেত না? একবার ভাবুন তো। অনেকেই বলেন গ্রহণের সময় গর্ভবতী নারী বাইরে গেলে নাকি সন্তানের ক্ষতি হতে পারে। আসলে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। গ্রহণের সময় এমন কোনো ক্ষতিকর রশ্মি বিকিরিত হয় না যেটা গর্ভে অবস্থান করা শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। এখানে আসলে ভয়টাই আসল সমস্যা, ঘটনাটা নয়। হিন্দু পুরাণে আছে রাহু কেতুর গল্প, মুসলিম সমাজেও অনেকে এটাকে অশুভ ভাবেন। আবার চায়নার মাইথোলজি অনুযায়ী তো ড্রাগন চাঁদকে খেয়ে ফেলে, কিন্তু ধর্মীয় শিক্ষাতেও স্পষ্ট আছে এগুলো প্রাকৃতিক নিদর্শন, কোনো অলৌকিক ঘটনা নয়। প্রখ্যাত সাহিত্যিক অন্নদা শঙ্কর রায় একবার লিখেছিলেন, আমি তাদের ভূগোল পড়ালাম, তারা জানলো পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং তা গোল। তারা সেগুলো লিখে পরীক্ষায় পাশও করলো, কিন্তু পরের দিন যখন একইভাবে সূর্যগ্রহণ হলো, তখন দেখলাম তারা আগের মতোই থালাঘুটি বাজিয়ে রাহু চণ্ডালের হাত থেকে সূর্যকে রক্ষা করার জন্য নেমে পড়েছে। শিক্ষা যদি শুধু পরীক্ষার খাতায় থাকে এবং সেটার যদি বাস্তব প্রয়োগ না থাকে, তাহলে সেই শিক্ষা আমাদের সমাজকে অন্ধকার থেকে বের করে আনতে পারে না। তাই আগামীকাল ৩রা মার্চ যখন চন্দ্রগ্রহণ হবে, তখন থালাঘুটি নয়, মোবাইল ক্যামেরা হাতে তুলে নিন। কারণ আমরা রাহুকে তাড়াচ্ছি না, মহাবিশ্বের এই অপূর্ব নিদর্শন দেখছি। ভয় নয়, জ্ঞানকে বেছে নিচ্ছি। কুসংস্কার নয়, বিজ্ঞানের পাশে দাঁড়ান। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম আরো ভিডিও পেতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দিস ইজ আকাশ চৌধুরী, সাইনিং আউট।